আজকে আমি শেয়ার করব আমাদের প্রত্যেক বাঙালির খুবই একটি প্রিয় ট্র্যাডিশনাল অথেন্টিক রেসিপি ডাব চিংড়ি। তবে এই ডাব চিংড়ি কিন্তু ভীষণ লোভনীয় একটা পদ, আর আমি খুবই সহজভাবে আপনাদের কাছে এটা তৈরি করে দেখাবো। আমি বিদিতা, আপনারা দেখছেন বিদিতার কিচেন। আপনাদের সবাইকে আমার ওয়ার্ম ওয়েলকাম। এবার দেখে নেওয়া যাক আমি রেসিপিটা কিভাবে তৈরি করি। এখানে আমি তৈরি করার জন্য দুটো ডাব নিয়ে নিয়েছি এবং একটার মধ্যে রয়েছে শাঁস আর একটার মধ্যে রয়েছে একটু বেশি পরিমাণে জল। এবার ডাবটাকে আমি ভালোভাবে কেটে নেব। এটার মধ্যে শাঁসটা রয়েছে আর এটার মধ্যে শাঁসটা খুবই অল্প পরিমাণে আছে। এবার আমি দুটো ডাব থেকে জলটা বার করে নেব। এবার ডাবের এই মুখটাকে আমি ভালো করে একটু ছাড়িয়ে নিলাম, যাতে আমি চিংড়িগুলোকে ভিতরে ভালো করে দিতে পারি। এখানে কিন্তু মালাইটা একটু শক্ত হয়ে গেছে, কারণ কি মালাইটা একটু আপনারা নরম হলে ভালো হয়। তাই আমি এখানে হাফ মালাইটা পেস্ট করে নিয়েছি, বাদবাকি নিয়ে নিয়েছি ডাবের জল, ডাব। আর এখানে যেসব মশলা আমি ব্যবহার করব তার মধ্যে হচ্ছে সাদা সর্ষে, পোস্ত, কালো সর্ষে, লঙ্কা, আর এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা আর রসুন। রসুনটা একটু কম ব্যবহার করব। পেঁয়াজগুলোকে এবার আমি স্লাইস করে কেটে নেব একটু। পেঁয়াজগুলোকে আমি গরম জলে একটু হালকা ভাপিয়ে নেব, তার সাথে রসুনটাও দিয়ে দেবো, কারণ পেঁয়াজ আর রসুনের একটা আলাদা স্মেল থাকে, যেটা নারকেল বা ডাবের স্মেলটাকে নষ্ট করে দেয়। এখানে আমি দিয়ে দিচ্ছি 10 মিনিটের মতো ফুটিয়ে নেব, নিয়ে এবার এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। এখানে আমি 1 মালাই নারকেল কুড়ো নিয়ে নিয়েছি, যেটা আমি নারকেলের দুধ বানাবো, আর কিছুটা আমি পেস্টের সাথে মিক্সড করব। এবার আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম সাদা সর্ষে, দিয়ে দিলাম কালো সর্ষে, দিয়ে দিলাম পোস্ত, আর সাথে অ্যাড করছি কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে নারকেল কুড়ো। আর এই পেস্টের মধ্যে কিন্তু আমি জল ব্যবহার করব না, আমি ডাবের জলটা এখানে দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তারপর এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তবে আপনারাও চেষ্টা করবেন জল ব্যবহার না করতে এবং ডাবের জলটাই ব্যবহার করতে। পেস্টটা আমার এখানে রেডি হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি এখানে নারকেল কুড়োটা নিয়ে গ্রাইন্ডারে একটা নারকেলের দুধটাকে তৈরি করে নেব। আপনারা চাইলে বাইরে থেকেও নারকেলের দুধ কিন্তু পারচেজ করতে পারেন। ভালো করে নারকেলের দুধটা বার করে নিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রামের মতো চিংড়ি, যেটাকে আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম, এবং চিংড়ির যে চোখের অংশের ওখান থেকে আমি কেটে নিয়েছিলাম মাথাটা, আর এখান থেকে যে নোংরা থাকে চিংড়িটার ওটা আমি বার করে নিয়েছিলাম। আর লেজের এখানটা আমি রেখে দিচ্ছি যাতে চিংড়িটা দেখতে ভালো লাগে, এবং এখানে আমি অল্প পরিমাণে নুন দিয়ে চিংড়িটাকে মেখে রাখছি। এবার ফ্রাই প্যানটা গরম করলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এবং তেলটাকে আমাদের এখানে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা এখানে খুব ভালো করে গরম হয়ে গেছে, এবং আমি কিন্তু এখানে ওভেনটা অফ করে দিয়ে তেলটা একটু ঠান্ডা করে নিয়েছি, যাতে চিংড়িগুলো দেওয়ার সাথে সাথে গুটিয়ে না যায়।
এবং যাতে বেশি ফ্রাই না হয়ে যায়। আমি এবার এখানে এক এক করে চিংড়িগুলো সব দিয়ে দেব এবং চিংড়িগুলোকে ভেজে নেব। তবে চিংড়িগুলো কিন্তু এখানে বেশি ভাজবেন না, হালকা একটু নেড়েচেড়ে নিলেই হবে। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে এগুলোকে তুলে রাখবো। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা নারকেল কুড়োনো, যাতে তেলের টেস্টটা আর নারকেলের সাথে মিশে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। বেশি দেবো না, অল্প পরিমাণেই দিয়েছি আমি। এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলা, এলাচ আর দারচিনি আছে। এখানে আমি অ্যাড করে দেব বেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব এবং কিছুক্ষণ ঢেকে রাখবো। 5 মিনিট পরে আবার আমি সেটা দেখব। যখন একটু জলটা শুকিয়ে আসবে পেঁয়াজের, তখন আমি এটাকে অ্যাড করে দেবো আদা। এবার আমি অ্যাড করছি নুন। এবার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি এবার নারকেলের জল অ্যাড করছি। নারকেলের জলটা একটু বেশি পরিমাণেই দেবেন। এবার আমি ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। নারকেলের দুধটা আমি এখানে এবার অ্যাড করে দেবো, যাতে গ্রেভির টেস্টটা অনেক ভালো হয় খেতে। আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের মতো। এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ডাবের জল। একটু নেড়ে চেড়ে নেবো এটাকে। চিংড়িগুলো এবার আমি এখানে অ্যাড করে দেবো। তবে চিংড়িগুলো দিয়ে আমি এখানে বেশি ফোটাবো না, 2-3 সেকেন্ডের মতো আমি একটু ফুটিয়ে নেব, কারণ ডাবের ভিতরে চিংড়িটা আবার কুক হবে। আমি এবার এই ডাবের মধ্যে কিছুটা পরিমাণে মালাই দিয়ে দেব।
এবং দিয়ে দেবো এক এক করে চিংড়িটা। সাথে অল্প অল্প মালাইও আমি অ্যাড করব। এখানে আমি একটু মালাই দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা চিড়ে এর ওপরে আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ফয়েল পেপার দিয়ে মুড়ে দেবো, দিয়ে আমি মাইক্রো ওভেনে এটাকে আমি 10 মিনিটের জন্য কুক করতে দিয়ে দেবো। আপনারা চাইলে এটা প্রেসার কুকারের মধ্যেও 15 থেকে 20 মিনিটের মতো দিতে পারেন, বা এমনি ওভেনেও এটাকে আপনারা করতে পারেন। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখানে ডাব চিংড়িটা রেডি হয়ে গেছে, এবার আমি দেখাচ্ছি কেমন হয়েছে। ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।